নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো চলুন প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? গগেন্দ্রনাথকে। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? 1863 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ। ডিরোজিও কোন ছদ্মনাম ব্যবহার করে কবিতা লিখতেন? জুভেনিস। জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? মান্না দের আত্মজীবনী এটি। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। বাগদাদ হলো ইরাকের রাজধানী। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি। বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? 25টি। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়? 1987 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করে? তামা। মানুষ প্রথম তামার ব্যবহার করে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? ভূবিজ্ঞানী টলেমি। ভারতের সিভিল সার্ভিসের জনক কে? কর্নওয়ালিস। পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল কোনটি? অগ্ন্যাশয়। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? ঝিলাম নদী। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক মরুভূমি। 3 বিঘা করিডোর যোগ করেছে কোন কোন দেশকে? ভারত ও বাংলাদেশকে। পীরপাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? লেজার হিমালয়ে অবস্থিত। লাদাখ অঞ্চলের কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বৃষ্টি ও বন্যা হয়? লে অঞ্চলে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নৌরোজি। কপিলধারা ফলসের অবস্থান কোথায়? নর্মদা নদীর উপর। কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? তামিলনাড়ু। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল পরিষেবা ক্ষেত্র। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশের। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।